সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কাছেও দূরে দেশেও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে আমার আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, ঘন কালো চুল কে না চায় বলুন তো? আমরা প্রত্যেকেই ঘন কালো চুল পছন্দ করি। যার চুল যত সুন্দর তাকে দেখতেও কিন্তু অত বেশি ভালো লাগে। তাছাড়া চুল পড়ার একটি সমস্যা তো প্রায় কমনই রয়েছে, আর পাশাপাশি অসময়ে অনেকেরই চুল সাদা হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকে চলে এসেছি। অনিয়ন অয়েলের কথা আমরা সকলেই জানি, এটা বাজার থেকে আমাদের অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। আজকে বাড়িতে অনেকটাই কম খরচে এই অনিয়ন অয়েলটা তৈরি করে দেখাবো, যার দ্বারা চুলের 100% সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেকেরই চুল হয়ে যাবে দারুণ সুন্দর। কিভাবে এই পেঁয়াজের তেল বা অনিয়ন অয়েল বাড়িতে বানাতে হয় তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। অনিয়ন অয়েল বানানোর জন্য প্রথমেই লাগবে পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ ছিলে নিয়েছি। এবার আমি নিয়েছি রসুন। আমরা সকলেই জানি রসুন হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া, যেটা আমাদের চুলকে পলিউশন থেকে রক্ষা করবে। এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি। এবার নিয়েছি মেথি 1 টেবিল চামচ, নিয়েছি কারি পাতা গুঁড়া 1 টেবিল চামচ। আমি শুকনো কারি পাতার গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পাতাও নিতে পারবেন। আর লাগবে নারকেল তেল। এখানে আমি 200 ml নারকেল তেল নিয়েছি। আমি প্যারাশুট নারকেল তেলটা নিয়েছি। আপনারা যে কোনো নারকেল তেল নিতে পারবেন, তবে চেষ্টা করবেন ভালো মানের ভালো ব্র্যান্ডের তেলটা নেওয়ার জন্য। আর লাগবে সরিষার তেল। আমি এখানে 100 ml সরিষার তেল নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ রসুনের সমপরিমাণ পেঁয়াজ রসুন ব্লেন্ডারে আগেই ব্লেন্ড করে নিয়েছি। 1 টেবিল চামচ মেথি 2 ঘন্টা ভিজিয়ে রেখে থেতলে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তাতে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম মেথি। এবার দিলাম কারি পাতা গুঁড়া। এখন প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম নারকেল তেল। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার চলে যাচ্ছি চুলায়। চুলাটা ধরিয়ে এবার ঠিক 2 মিনিট আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, তারপর কিন্তু লো করে দিতে হবে। একটু মোটা কড়াই থাকলে চেষ্টা করবেন সেই মোটা ধরনের কড়াইতে এই অনিয়ন অয়েলটা তৈরি করতে। ননস্টিকের প্যান না ব্যবহার করলেই ভালো হয়। ঠিক 2 মিনিট পর দেখেন তেলটা ভালোভাবে বলক চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। অনিয়ন অয়েলের তৈরি হওয়ার শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, আর এইভাবে নাড়তে হবে। আর কোনো কাজ নেই, এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে করে 20 থেকে 25 মিনিট এটাকে এভাবে নাড়তে হবে। তো মোটামুটি 20 মিনিট পর কি অবস্থা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফেনা হয়ে এরকম একটা উপরের দিকে উঠে এসেছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। তো গ্যাসের ফ্লেমটা একদম শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। এভাবে করে আরও 5 মিনিট, মোট 25 মিনিট এটাকে জাল দিয়ে নিয়েছি। 25 মিনিট হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তারপরেও এরকম ফেনা রয়েছে। তেলটা যেহেতু গরম রয়েছে তাই ফেনা হচ্ছে। আমি এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হলেই আমি তেলটাকে সেঁকে নেব। তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এবার সেঁকে নিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে তার উপর একটা স্ট্রেনার দিয়ে তার উপর এরকম পাতলা একটি সুতির কাপড় দিয়ে দিয়েছি। সুতির কাপড়েই কিন্তু সেঁকে নিতে হবে। তো কড়াই থেকে সমস্ত মিশ্রণটা আমি সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সুতির কাপড়টা একটু উঁচু করে ধরে আস্তে আস্তে প্রেস করব, তাহলে খুব সহজেই সমস্ত তেল বেরিয়ে আসবে। আস্তে আস্তে প্রেস করবেন। এভাবে সমস্ত তেলটা বের করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে মিশ্রণটা রয়েছে এটা চাইলে তোমরা ফেলে দিতে পারো, আর যদি সময় থাকে তাহলে এটার সাথে মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে 2 ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে চুল কিন্তু অনেকটাই সুন্দর হয়। এবার দেখো কত সুন্দর অনিয়ন অয়েলটা তৈরি হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি।
এবার তেলটাকে আমি একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। সব শেষে এবার আমি এর সাথে অ্যাড করে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। আমি 400 পাওয়ারের 3টি নিয়েছি। আপনারা যদি 200 পাওয়ারের নেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে হবে। এটা যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন। এবার একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী একটি তেল, পেঁয়াজের তেল বা অনিয়ন অয়েল। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কতটা উপকার পেয়েছো। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এই তেলটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দিচ্ছি। সপ্তাহে 2 থেকে 3 দিন চুলের গোড়ায় অর্থাৎ মাথার চামড়ায় খুব ভালোভাবে ম্যাসাজ করে তারপর সমস্ত চুলে ম্যাসাজ করবে। যেদিন অ্যাপ্লাই করবে তার পরের দিন শ্যাম্পু করে ফেলবে। এভাবে 1 মাস কন্টিনিউ করলে নিজেই পরিবর্তনটা দেখতে পাবে। আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।